বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শিশু ডলা কচেরির মতো ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবে সেই উদ্যত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। নাসির মোল্লা ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইউসুফ ইসলাহি। বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত কর্মীবৃন্দ, আমরা আজকে এমন এক পরিবেশে কুমিল্লা সমাবেশ করতে সমবেত হয়েছি যখন এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এই বাংলাদেশকে দখল করার জন্য গত জুলাই বিপ্লবের পর থেকে তারা অসংখ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা দেখেছেন তারা কখনো আনসারের বেশে, কখনো রিক্সা শ্রমিকের বেশে, কখনো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ভর করে তারা। আমরা বলে দিতে চাই, ছাত্র সমাজের এই বিপ্লবকে কখনো আমরা ব্যর্থ হতে দিব না, দিব না, দিব না। সকল ষড়যন্ত্র ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আমরা আবার রক্ত দিব, প্রয়োজনে জীবন দিয়ে এই দেশের স্বাধীনতাকে সমুন্নত করব ইনশাআল্লাহ। সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছাত্র শিবিরের দাওয়াত করে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইউসুফ ইসলাহিকে। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কুমিল্লা মহানগরের সংগ্রামী সভাপতি নোমান হোসেন নয়নকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, গণমানুষের মুক্তির আন্দোলন কুমিল্লা মহানগর আমির কাজী দিন মোহাম্মদ ভাই, উপস্থিত মেহমানবৃন্দ, আজকের আয়োজনের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী কুমিল্লাবাসী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন প্রমাণ করে, গুম করে, খুন করে, নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনকে নিঃশ্বাস করা যায় না, ইসলামী আন্দোলনকে নিঃশ্বাস করা যাবে না। এই জমিন ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইকে হত্যা করা হয়েছে। শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের ইসলামী অর্থনীতিকে হত্যা করা হয়েছে। সংগ্রামী কুমিল্লাবাসী, স্মার্ট বাংলাদেশ তৈরি করার নামে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা লক্ষ্য করেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের ছাত্রদেরকে, ছাত্র সমাজকে দ্বিধাবিভক্ত করেছে। সন্ত্রাসী ছাত্র সংগঠন, নিষিদ্ধ ছাত্র সংগঠন,
ছাত্রলীগকে দিয়ে প্রতিটি ক্যাম্পাসকে সন্ত্রাসের আতুরঘর বানিয়েছে। প্রিয় ছাত্র জনতা, আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে কোনো আধিপত্যবাদের স্থান থাকবে না। ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এদেশে পেশিবাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। প্রিয় কর্মী ভাইরা, পেশিবাদের 20 দাঁত ভেঙে আধিপত্যবাদের কবর রচনা করা পর্যন্ত শিবির থামবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বশেষে কথা বলতে চাই, বাংলাদেশের প্রতিটি বিপ্লবে ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আগামী দিনেও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা টি.এম. মাসুম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রউফ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন। আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত গৌরব, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি 6 নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর জনতা জনাব মোশাররফ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, সংগ্রামী কুমিল্লাবাসী, আজকের এই বিশাল কর্মী সমাবেশ এই কথা প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কোন নির্যাতন এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। সংগ্রামী ভাইরা আমার, যত নির্যাতন হয়েছে, এই আন্দোলনের ভাবমূর্তি বেড়েছে, এই আন্দোলনের জনপ্রিয়তা বেড়েছে। আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে কঠিনভাবে ময়দানে ভূমিকা রাখতে হবে। কোন ষড়যন্ত্র এই দেশকে নিয়ে ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে পরিশেষে এই কথা বলতে চাই, আমাদের এই আদর্শের কারণে আমরা টিকে আছি। আমাদের এই আদর্শ আমরা মৃত্যুর আগ পর্যন্ত দিন প্রতিষ্ঠার কাজে নিজকে নিবেদিত করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মোশাররফ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব কামরুজ্জামান সোহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী কুমিল্লাবাসী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সভাপতি, আপনারা জানেন গত 17 বছরে এদেশ থেকে নারায়ে তাকবীরের স্লোগানকে নিষিদ্ধ করার জন্য ওই স্বৈরাচারী সরকার নানান ষড়যন্ত্র করেছিল। তারা 1 আগস্ট এদেশের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল। 5 আগস্ট তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মামুর বাড়িতে গিয়ে আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 2 নভেম্বর বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে। আমরা মোদী সরকারকে বলে দিতে চাই,
এটা 53 বছরের গোলামীর বাংলাদেশ নয়, এটা স্বাধীনতার বাংলাদেশ। আমাদের লাল সবুজের পতাকা এখন অনেক শক্তিশালী। কোন ষড়যন্ত্র এ জাতিকে দামিয়ে রাখতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, তোমরা আয়নাগর করে আমাদেরকে নির্যাতন করেছ, শহীদ করে আমাদেরকে নির্যাতন করেছ। আমাদের আমির জামাতের আহ্বান, আমরা নির্যাতন করব না, আমরা প্রতিশোধ নেব না। আমরা একটি ঐক্যের বাংলাদেশ চাই, আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই। আগামী দিনে এই বাংলাদেশের বর্তমান অভিভাবক ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুখী, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ কামরুজ্জামান সোহেল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে দেবিদ্বার থেকে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সংসদ মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি জনাবে সাইফুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত কুমিল্লাবাসী, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই সম্মেলন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্তর্জাতিকভাবে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। জামাত ইসলামী এই ষড়যন্ত্রকে কোনোভাবে বরদাস্ত করবে না। জামাত ইসলামী তার লক্ষ্যপানে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সবাই মিলে আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাইফুল ইসলাম শহীদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে লাকসাম থেকে জামাত মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি ডক্টর সৈয়দ সরারউদ্দিন সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা কর্মী বলে বিবেচিত, কর্মীর কাজ হচ্ছে কাজ সম্পাদন করা। আমরা কি কাজ করি? আমরা স্রোতের বিপরীতে কাজ করি। একটা জাহিলি সমাজকে সভ্য সমাজে পরিণত করা, একটা মূল্যবোধ বিবর্জিত রাষ্ট্রের নাগরিককে মূল্যবোধ সমন্বিত রাষ্ট্রের নাগরিকে পরিণত করা, একটা ইসলাম বিদ্বেষী কালচার অধ্যুষিত একটা সমাজকে ইসলামী কালচারে পরিণত করা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আলী রাদিয়াল্লাহু একটি কথা বলেছেন, যে কোনো সফলতার জন্য দরকার আত্মবিশ্বাসের। সে আত্মবিশ্বাসের জন্ম হয় চিন্তা চেতনা থেকে, আর চিন্তা চেতনার জন্ম হয় সংক্ষিপ্ত অথচ জ্ঞান গর্ব বক্তব্য থেকে। এই বিষয়টাকে বেস করে আজকের আয়োজন। এখানে আমিরে জামাত থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এবং তারা প্রত্যেকে জ্ঞান গর্ব বক্তব্য দিবেন। কর্মীদের প্রতি আমার সনিবন্ধ অনুরোধ, আপনারা নেতৃবৃন্দর জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে আপনাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করবেন। যে আত্মবিশ্বাস, যে চিন্তা চেতনা এবং আত্মবিশ্বাস আপনাদের কর্মের ক্ষেত্রে আরো উদ্দীপনা সৃষ্টি হবে এবং একটি নতুন সূর্য উদয়িত হওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। যেই সূর্য হবে কোরআনের সূর্য, দিন বিজয়ের সূর্য। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সরাসরি দুই ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সদস্য
বুড়িচং বামনপাড়া আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী জনাব ডক্টর মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জনাব দিন মোহাম্মদ, উপস্থিত সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত কুমিল্লাবাসী, সংগ্রামী তৌহিদি জনতা, সবাইকে জানাই অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি, দীর্ঘ 19 বছর পরে ঐতিহাসিক কাহল ময়দানে আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে জেল দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন করে জামাত ইসলামীকে থামানো যায় না। আমি আল্লাহর শুকরিয়া এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা নতুন বাংলাদেশকে আনয়ন করার জন্য যাদের জীবনে রক্ত দিয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি বক্তব্যের শুরুতে আজকের অন্তর্বর্তী সরকারের কাছে দুইটা দাবি জানাচ্ছি। এক নম্বর হচ্ছে অতি অবিলম্বে কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে এবং কুমিল্লাতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা দেখছেন যে এই মাসের 2 তারিখ এই ভারতের ষড়যন্ত্রকারীরা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছে। আমরা মনে করি বাংলাদেশ সরকার নয়, কুমিল্লা ইন্ডিয়াকে সেটেল দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা এই ষড়যন্ত্র বিরুদ্ধে বন্ধ করুন, না হলে দেশের তৌহিদি জনতা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে। আজকে যারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করতেন, তারা করেছিলেন, আজকে গোটা পৃথিবী থেকে তারা নিষিদ্ধ হচ্ছেন। সরকারকে অবিলম্বে দাবি জানাবো, জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যারা দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে এবং আজকে এই দেশকে যারা চক্রান্ত করতে চায়, যারা চক্রান্ত করে মামুর বাড়িতে আসেন, আমরা দাবি জানাচ্ছি এই খুনি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে জনতার আদালতে বিচার করতে হবে। এই জনতার আদালতে আজকে যারা এই দেশকে ষড়যন্ত্র করছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বাধ্য হবে। এজন্য আজকে আমাদেরকে আগামী দিনে ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠনের এবং আমাদের শিক্ষার্থী বন্ধুগণের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, বাংলাদেশ জামাত ইসলামী উই ওয়ান্ট জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে। আমরা কি সবাই এই ঐতিহাসিক সমাবেশ থেকে বলতে পারবো যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কি প্রস্তুত আছি? বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কুমিল্লা মহানগরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারক ভাইকে ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, আমাদের মাঝে ইতিমধ্যে অনেক ফোন আসতেছে, আপনারা যে যেখানে আছেন সমস্ত রাস্তাঘাট ভরপুর হয়ে গিয়েছে, আপনারা যেখানে যে সুযোগ পান বসে যান। গেটে, মূল গেটে বেশি ভিড় না করার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে
কুমিল্লা 10 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মজলিসুরা সদস্য ঢাকা মহানগর উত্তরের স্টেট সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসিন আরাফাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে জামাত ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ, সংগ্রামী প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী কুমিল্লাবাসী, আপনারা জানেন বিগত 16টি বছরে জুলুম, নির্যাতন, নিপীড়নের পথ মারিয়েন আজকে জামাত ইসলামীর নেতৃত্বে, ছাত্র শিবিরের নেতৃত্বে, ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করেন দ্বিতীয় স্বাধীনতা জনগণ অর্জন করেছে, ঠিক কিনা? আজকে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এদেশের প্রত্যেকটি মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে নতুন করে স্লোগান এসেছে। আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, ঠিক কিনা? এদেশের জনগণ প্রত্যেক জায়গায় এই ঘোষণা দিচ্ছেন, তারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছে, বিভিন্ন শাসন দেখেছে, আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা হুঁশিয়ারি করতে চাই, ভারত যারা চোখ রাঙাচ্ছে, এই বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের বাংলাদেশ, যারা চোখ রাঙাবে সেই ভারতের চোখ উপড়ে ফেলা হবে, ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ফ্যাসিস্ট যারা, ষড়যন্ত্রকারী যারা, দর্শক যারা, চাঁদাবাজ যারা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসুরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাই ও বোনেরা, প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে তিনি আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে তিনি রাসূল প্রেরণ করেছেন দিন বিজয়ের জন্য। দিন বিজয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু এদেশের মানুষ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ। সংগ্রামী কর্মী ভাই এবং বোনেরা, আপনাদের মাধ্যমে গোটা কুমিল্লাবাসীর কাছে আমরা পৌঁছে দিতে চাই, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম বিজয়ের জন্য এসেছে, ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনের প্রয়োজন। সে আন্দোলন হলো ইসলামী আন্দোলন। আমরা সেই আন্দোলনের কর্মী, সংগ্রামী কর্মী ভাইয়েরা, আমি আপনাদের সকলকে কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মতিন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শাহজাহান।
জনতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা কাজী দ্বীন মোহাম্মদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত মোহতারাম ডাক্তার শফিকুর রহমান। আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মাঝেই উপস্থিত হবেন সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সংগ্রামী পরিচালক জননেতা আবু তাহের মোহাম্মদ মাসুম ভাই। আজকের সভামঞ্চে বিশেষ অতিথি উপস্থিত আছেন এই কুমিল্লার ইসলামী আন্দোলনের অত্যন্ত ত্যাগী পুরুষ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব আব্দুর রব। আজকের সভামঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোবারক হোসেন সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী কর্মী ভাইয়েরা। আজকের এই সম্মেলনের বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা কর্মী বোন এবং মায়েরা, যারা ঈদগার মাঠে হাজার হাজার মা এবং বোনেরা অপেক্ষা করে আজকের এই সম্মেলন শুনছেন। কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে যারা এই সম্মেলন শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আজকে এই কর্মী সম্মেলন প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা আজকের এই সম্মেলন কুমিল্লা মহানগরে আয়োজন করে এই কুমিল্লাবাসীকে ইসলামের কথা শোনার এবং ইসলামের পথে দীপ্ত শপথ নেওয়ার যে মহা আয়োজন করেছে, সেজন্য মহানগরী জামাত ইসলামীকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আজকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা বাংলাদেশের প্রচলিত অন্য রাজনৈতিক দলের কর্মীদের মতো কর্মী নই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী নামে একটি বিপ্লবী সংগ্রামী শহীদি কাফেলা ইসলামী আন্দোলনের কর্মী। সেজন্য আমাদের কথা, আমাদের চরিত্র, আমাদের আচরণ, আমাদের লেনদেন, আমাদের মুআমেলাত হবে ইসলামের মুআমেলাত, যেখান থেকে মানুষ শিখবে এটাই ইসলাম। আমাকে আপনাকে দেখলে, ইসলামী আন্দোলন কর্মীদেরকে দেখলে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, দুনিয়ায় শান্তির কথা স্মরণ করে। প্রিয় ভাইয়েরা, এই চরিত্র ধারণ করতে পারার মতোই আমাদের সফলতা। দ্বিতীয় কথা বলতে চাই, এমন এক সময়ে সম্মেলন হচ্ছে যখন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলার দিকে শকুনের নজর পড়েছে। এই শকুনের নজরকে বলতে চাই, ইমানের অস্ত্র দিয়ে আমরা আমাদের দেশ রক্ষা করব, স্বাধীনতা রক্ষা করব, ইসলাম রক্ষা করব এবং সকল পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি দ্বারা দাবি করো তোমাদেরকে নাস্তানাবুদ করে ইসলামের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই অ্যাডভোকেট শাহজাহান সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য জননেতা জনাব আব্দুস সত্তার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব কাজী দ্বীন মোহাম্মদ,
আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত, বাংলাদেশের গণমানুষের নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখবেন কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লার গণমানুষের নেতা, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ওই স্বৈরতন্ত্র পেশিবাদ কায়েম করার ইতিহাস, যার প্রমাণ আমরা দেখেছি এই হাসিনা সরকারের মাধ্যমে। তারা ইসলামকে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিয়েছিল, যার কারণে সিলেবাসে ইসলাম বিরোধী যাবতীয় ওই সিলেবাসে ঢুকানো হয়েছে। তারা এই দেশের আলেম ওলামাদেরকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। গণমানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বন্দী করে 13 বছর কারাগারে রেখেছিল। শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাই এই ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়ে আমরা 5 তারিখে ওই জনতার বিজয় ছিনিয়ে এনেছি। আগামী দিনও বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকে আমরা কার্যকর করতে দেব না। আসুন কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ হয়ে কুমিল্লার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আগামী নির্বাচনে আমরা নির্বাচিত করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সাত্তার ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিল্লা মহানগরের সংগ্রামী আমির জনাব কাজীউদ্দিন মোহাম্মদ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, মুআজ্জজ ওলামায়ে কেরাম, সম্মানিত কুমিল্লাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা বিরাট এক জগদ্দল পাথর থেকে মুক্ত হয়ে, এক নিকৃষ্ট শরীর থেকে মুক্ত হয়ে আজকে খোলা আকাশের নিচে যে আল্লাহ দিনের কথাগুলো বলার সুযোগ পেলাম, শোনার সুযোগ পেলাম, যে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমরা যে একটা অভ্যুত্থান করার মাধ্যমে আমরা যে একটা অবস্থা সৃষ্টি হলো, আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পেলাম, এই জন্য আমাদের এখন বসে থাকার আর সময় নেই। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক ষড়যন্ত্র এখনো হচ্ছে। একটা কথা ব্যাপকভাবে তারা তুলে ধরছে যে আমরা আগে ভালো ছিলাম এখনকার চাইতে। এই সমস্ত আওয়ামী লীগের বন্ধুরা জিজ্ঞেস করবেন যে 2006 সালে 28শে অক্টোবর বাইতুল মোকাররমের উত্তর গেটে লগি বৈঠা দিয়ে জামাত ইসলামীর অসংখ্য ভাইদেরকে আহত করে, তাদের শহীদ করে, লাশের মধ্যে নর্তন কীর্তন করা, এটা কি ভালো কাজ? তাদের জিজ্ঞেস করবেন যে 2009 সালে সেনা বিদ্রোহের নামে আমাদের দেশের সবচেয়ে চৌকস দেশপ্রেমিক 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো নির্মমভাবে, সেটা কি ভালো কাজ? তাদেরকে জিজ্ঞেস 2013 সালের 6 মে শাপলা চত্বরের রাত্রির অন্ধকারে ওলামায়ে কেরামকে যে হত্যা করা হলো, এটা কি ভালো কাজ?
আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদী রহমাতুল্লাহর ফাঁসির আগে কেন্দ্র করে সারা দেশে 150 ছাত্র জনতাকে হত্যা করা হলো, এটা কি ভালো কাজ? আমাদের শহীদ আমিরে জামাত মওলানা মুফতি জামিল রহমাতুল্লাহ থেকে শুরু করে আমাদের জাতীয় 11 জন নেতা, আমাদের অসংখ্য ভাই বোনকে যে শহীদ করা হলো, আহত করা হলো, এটা কি ভালো কাজ? আর তারা যে আজকে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেল, এটা কি ভালো কাজ? তারা যে 3টি নির্বাচন ভোট ছাড়া করলো, এটা কি ভালো কাজ? তারা বলবে অবশ্যই এটা খারাপ কাজ। তাহলে তোমরা আওয়ামী লীগ ছাড়ো, তোমরা দেশ গড়ার কাজে লাগো। তাই আমাদের যারা কর্মী হিসাবে আমরা আছি ইসলামী আন্দোলনের, আমাদের শেষ রক্তবন্ধ দিয়ে এই দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, যাতে করে দেশের স্বাধীনতা সমতা রক্ষা করতে পারি এবং আগামী দিনে আল্লাহর আইন আর সৎ লোক শাসনের পক্ষে আমরা জনমত দিতে পারি। আজ থেকেই সেই শপথ নিয়ে আমাদের এখান থেকে মাঠে যেতে হবে, প্রতিটি ভাই বোনদের কাছে দিনে দাওয়াত আমাদের পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত কর্মী ভাইয়েরা, সম্মানিত কুমিল্লাবাসী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য